ইসলামকে মোকাবেলা করতে গিয়ে হিন্দুত্ববাদ হিন্দু ধর্মের আত্মবিনাশ ডেকে আনছে এমন একটা আত্মঘাতী প্রকল্পে তারা লিপ্ত হয়েছে, যা আদতে শেষ বিচারে হিন্দু ধর্মকেই ধ্বংস করে দেবে। হিন্দুত্ববাদ যতটা না ইসলাম বিরোধী, তার চেয়েও বেশি হিন্দু ধর্ম বিরোধী। কারণ ইসলামকে পরাস্ত করতে গিয়ে সে নিজেরই ধর্মকে এমন এক কাঠামোর ভেতরে বন্দী করতে চায় যা ইসলামিক তৌহিদ বা মনোথেইজমের ছায়া। ইসলাম এবং হিন্দু ধর্মের মূল তফাৎ হচ্ছে বহুত্ববাদ বনাম একত্ববাদ। দুই ধর্মের দুই আত্মা। ইসলাম জন্ম থেকে একত্ববাদী এবং তার ইমানের কেন্দ্রে এক এবং অদ্বিতীয় আল্লাহর ধারণা। হিন্দু ধর্ম ঠিক তার উল্টো, সে দাঁড়িয়ে আছে বহুপদ বহুদেব বহু সাধনার উপরে। তন্ত্র, যোগ, শাক্ত, বৈষ্ণব, শৈব, অদ্বৈত, এক একটা ধারা, এক একটা জগৎ। ভগবদ গীতায় কৃষ্ণ বলেছেন যে যে যেভাবে আমাকে চায় আমি সেভাবেই তার কাছে ধরা দিই। এই কথাটাই হিন্দু ধর্মের বহুত্ববাদী হৃদয়। কিন্তু হিন্দুত্ববাদ ইসলামকে পরাস্ত করতে গিয়ে ইসলামিক কাঠামো গ্রহণ করে ফেলে। হিন্দুত্ববাদের মূল সমস্যা হলো এটা ইসলাম বা খ্রিস্টান মতবাদকে প্রতিযোগী ভাবতে গিয়ে তাদের কাঠামোকে নিজের অস্ত্র বানাতে চায়। যেমন এক জাতি, এক ভাষা, এক পরিচয়, এক সংস্কৃতি। এ সমস্ত ধারণা ইসলামী উম্মা বা খ্রিস্টান নেশন স্টেটের ধারণার কাছাকাছি। হিন্দুদের মাঝে ঐক্য প্রতিষ্ঠা করতে গিয়ে সে এক দেবতা, এক আচার, এক ভাষার সন্ধান করে। এই কারণেই সে নিজের ধ্বংস ডেকে আনে। কারণ হিন্দু ধর্ম কখনো ঐক্য দিয়ে টিকে ছিল না, টিকে ছিল সহাবস্থানে। একত্ববাদের দিকে ঝুঁকে পড়া মানেই তৌহিদের বিজয়। যখন হিন্দুত্ববাদ ইসলামকে ফাইট করতে যায় তখন সে আসলে তৌহিদেরই জয় নিশ্চিত করে। সে মূর্তি পূজাকে তখন লজ্জা হিসেবে দেখতে শুরু করে, পৌরাণিকতাকে অস্বীকার করে, আত্মতত্ত্ব, রূপক, রসতত্ত্বকে সরিয়ে দেয়। বেদান্তের তৎতম অসি এর বিপরীত তৈরি করে শুদ্ধ হিন্দু পরিচয়ের কাঠিন্য। এইভাবেই হিন্দুত্ববাদ বহুত্ববাদী আধ্যাত্মিকতাকে হত্যা করে, অর্থাৎ হিন্দু ধর্মকেই সে হত্যা করে। এভাবেই মোদি আত্মহননের পথে হিন্দুত্ববাদ দিয়ে হিন্দু ধর্মকে নিয়ে যাচ্ছে। এইভাবেই একদিন হিন্দুত্ববাদ যখন নিজের দেহে একক দেবতার ধর্ম নির্মাণ করবে তখন সে নিজেই আর হিন্দু থাকবে না। সে হয়ে উঠবে একটা হিন্দু নামধারী ইসলামী রাষ্ট্রীয় কাঠামোর ছায়া, যার মধ্যে থাকবে না সাধনার পথ, থাকবে না দেবদেবী উপাসনা, থাকবে না অবতার তত্ত্ব, থাকবে না উল্টো যুক্তি। সে সময় ইসলাম যদি আসে তাহলে সে বলবে, তুমি তো একত্ববাদকেই বিশ্বাস করো, কিন্তু আমাদের একত্ব অনেক আগে থেকেই পরিণত। তুমি শুধু তার ছায়া, তুমি তাকে অনুসরণ করেছো। এই ছায়া যখন আত্মার আর আশ্রয় দিতে পারে না তখন মানুষ মূল উৎসের দিকে ফিরে যায়। তখন তৌহিদ শুধু জয়ী হয় না, হিন্দুত্ব নিজেই তাকে তার মঞ্চে প্রস্তুত করে দেয়। তাই গাজওয়াতুল হিন্দ কোনো বাহ্যিক যুদ্ধ নয়, এটা ভারতীয় পরিচয়ের মধ্যে এমন এক আত্মঘাতী দ্বন্দ্ব যেখানে এক ধর্ম অন্য ধর্মকে মোকাবেলা করতে গিয়ে নিজেকেই তাকে রূপান্তর করে ফেলে। হিন্দুত্ব ইসলামকে হারাতে গিয়ে ইসলামিক কাঠামোকে গ্রহণ করে। এটাই আত্মহনন, এটাই ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়, যেখানে তুমি যেত না বরং তোমাকে হারিয়ে অন্য কেউ তোমার জায়গায় দাঁড়িয়ে যায়। আমি যখন রেকর্ড করছি তখন ফ্রান্সে গভীর রাত। ঘড়ির কাঁটা থমকে নেই, কিন্তু সময় থমকে গেছে। ভারত পাকিস্তানের সীমান্তে যুদ্ধের দামামা, আলো নয় কেবল ধোঁয়া। পাকিস্তান দাবি করেছে ভারতের হামলায় নিহত হয়েছে 3 জন নিরস্ত্র মানুষ, একজন শিশু যার হাতে ছিল খেলনা, কোনো বন্দুক না। এটাই কি সেই যুদ্ধ যেটা বহুদিন ধরে গল্পে ছিল, হাদিসে ছিল, প্রপাগান্ডায় ছিল? গাজওয়াতুল হিন্দ, যার কথা একদা বলা হতো একদিন হবে, সেই যুদ্ধ কি আজকে শুরু হলো? নাকি আমরা অনেক আগেই চুপচাপ নিজের ভেতরে সেই যুদ্ধ শুরু করে ফেলেছি? বিজেপি, আরএসএস যখন হিন্দু রাষ্ট্র গড়ার নাম করে হিন্দু ধর্মের বহুত্ববাদকে খরচা করে ফেলে তখন তারা ইসলামকে হারাতে গিয়ে তৌহিদের কাঠামো নিজের ধর্মে বসিয়ে দেয়। আর এভাবেই গাজওয়াতুল হিন্দ কোনো মুসলিম বাহিনীর হাতে নয়, হিন্দুত্ববাদের হাতে ভারতের ভেতরেই শুরু হয়ে যায়। এখন যারা বলবে ভারত জিতেছে তারা হয়তো মৃতদেহ গুনছে না, কারণ এই যুদ্ধে পরাজয় মানে শুধু শত্রুর জয় নয়, নিজের পরিচয় হারিয়ে ফেলা, নিজের আধ্যাত্মিকতাকে পোড়ানো, নিজের ধর্মকে কাঠিন্যে মুড়ে দেওয়া। হিন্দুত্ব যখন অদ্বৈতবাদ দিয়ে এক পথে হাঁটতে চায় তখন সে নিজেই নিজের সমস্ত পথ হারায়। আর তখন ইসলাম আসলে আর কিছু করেও না, সে শুধু দাঁড়িয়ে থাকা দেখে কিভাবে তার প্রতিদ্বন্দ্বী নিজেকেই প্রতিলিপি করে ফেলে। এই যুদ্ধের শেষে কি থাকবে? ভবিষ্যৎ হয়তো বলবে এই অঞ্চলে একদিন এমন এক ধর্ম ছিল যার নাম হিন্দু ধর্ম, যার অসংখ্য পথ ছিল, দেবতা ছিল, রূপক ছিল, নারী শক্তির পূজা ছিল, কিন্তু সে নিজেই নিজের শরীর পোড়ায় হিন্দু রাষ্ট্র নামের যজ্ঞকুণ্ডে। এই হলো গাজওয়াতুল হিন্দ, যেখানে শত্রু বাইরের কেউ নয়, শত্রু হয়ে ওঠে নিজের ভেতরের ভয়, প্রতিক্রিয়া আর পরিচয়হীনতা। এই হলো সেই সাংস্কৃতিক সুইসাইড যার শেষে আর ধর্ম থাকে না, থাকে শুধু রাষ্ট্র। আর সেই রাষ্ট্রে মানুষও থাকবে না, থাকবে শুধু বিজয় লিখে রাখা এক শূন্যতা, এক ঐতিহাসিক পরাজয়, যার শুরুটা ভারতের হিন্দুত্ববাদীদের হাতে, যারা হিন্দু ধর্মকে বিজয়ী করতে গিয়ে আখেরে তার নিজের ধর্মকেই পরাজিত করে ফেলে।